আরে শোন, আরে জুলেখা, আরে শোন জুলেখা, তুমি কোথায় গিয়েছিলে? এখানে এসো। কি হয়েছে? তোমার এত নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কেন? আরে সবকিছু নষ্ট হয়ে গেছে জুলেখা। আমার কারখানায় একটা বড় দুর্ঘটনা ঘটেছে। তুমি কি বলছো? এটা কিভাবে হলো? আমি জানি না এটা কিভাবে হলো, আমি কিছুই বুঝতে পারছি না। কেউ আঘাত পেয়েছে? ওহ, তাই না, রহিম গুরুতর আহত, তাকে হাসপাতালে নিতে হয়েছিল। খারাপ কিছু হবে না, তাই না? আমি জানি না, কিন্তু আমি ভয় পাচ্ছি। তার ডান হাত সম্ভবত কখনো সেরে উঠবে না। ডান হাত? কেন? ওহ, ওখানেই আঘাতটা লেগেছে। আমি বুঝতে পারছি না এখন কি হবে। চিন্তা করো না, আল্লাহ তাকে সুস্থ করে তুলবেন। তোমার তার ভালো যত্ন নেওয়া উচিত। হ্যাঁ 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 হ্যাঁ, আমি অবশ্যই নেব। সর্বোপরি দুর্ঘটনাটি আমার কারখানায় ঘটেছে। ওকে একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যাও, হয়তো চিকিৎসা করলে সে সুস্থ হয়ে উঠবে। বেচারা লোকটির কি হলো? ওহ, রহিম খুব ভালো মানুষ ছিল। আমি জানি না কেন তার সাথে এমন হলো, কেবল আল্লাহ জানেন। শুধু তার যত্ন নিও, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফিরে যাচ্ছি। আরে কেমন আছো রহিম? বলো, এখন কেমন লাগছে? হ্যাঁ, আমি এখন একটু ভালো আছি কর্তা, কিন্তু আমার ডান হাত কাজ করছে না। আমি এটা দিয়ে কিছুই করতে পারছি না। হ্যাঁ, আমি তখন তাই ভেবেছিলাম। আমি আশা করেছিলাম তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে, কিন্তু এখন আমার কি করার আছে কর্তা? যা কিছু ঘটেছে সব আল্লাহর ইচ্ছা। আচ্ছা বলো, তুমি হঠাৎ কারখানায় করে এলে? এখন আমি কিছুটা সুস্থ, তাই আমি ভেবেছিলাম আমি কাজে ফিরে আসি। কাজে? এক হাতে তুমি কাজ কিভাবে করবে? তোমার ডান হাত তো অকেজো। তাহলে আমার কি করা উচিত? আমার দ্বারা যা হবে তাই করব কর্তা। আমার একটা হাত তো আছে, তাই না? না না, তুমি এটা করতে পারবে না ভাই। আর আমরা ইতিমধ্যে একজন নতুন লোক নিয়োগ করেছি। হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞাসা না করেই অন্য কাউকে নিয়োগ দিয়েছেন? আপনি কাজটা ঠিক করেননি কর্তা। আরে দেখো, খারাপ মনে করো না ভাই, কিন্তু এখানে কাজটা খুব কঠিন। তুমি এক হাতে কিছুই করতে পারবে না। আরে, আপনার কারখানায় কাজ করার সময় আমি আমার হাত হারিয়ে ফেলেছিলাম, আর এখন আপনি আমার দিকে মুখ ফিরিয়ে বলছেন আমি কাজ করতে পারবো না। আমি তো তোমাকে দুর্ঘটনা ঘটাতে বলিনি, বা তোমার হাতকে অকেজো করে দিতে বলিনি। তোমার কারণেই এসব হয়েছে, তাই না? এতে আমার দোষ কি? এটা কারোর দোষ নয় কর্তা, এটা শুধু আমার দুর্ভাগ্য। ঠিক আছে, আমি আজই যাচ্ছি। আরে টুম্পা, তুমি কোথায় ছিলে? কিছু খাবার নিয়ে এসো, ইতিমধ্যে দুপুর হয়ে গেছে। বাবা, আমি এখানে। এই নাও, তোমার খাবার খাও। আজ তুমি কি রান্না করেছো? বাড়িতে কিছুই ছিল না, আমি মাঠ থেকে কিছু শাক এনে রান্না করেছি। তোমার অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি কাজ খুঁজছি, কিন্তু আমি কি করতে পারি? আমার এক হাত আছে বলে কেউ আমাকে কাজ দেয় না। চিন্তা করো না বাবা, কোনো না কোনো উপায় অবশ্যই পাওয়া যাবে। কোন উপায়? আমি ভেবেছি এখন আমি ভিক্ষা করব। আমি কাজ পাচ্ছি না, তবে অন্তত কিছু ভিক্ষা তো পাবো। তুমি কি বলছো বাবা? তুমি ভিক্ষা করবে? এটা কিভাবে সম্ভব? কেন নয়? যদি তারা এক হাতে কাউকে কাজ না দেয়, তাহলে তারা অবশ্যই তাকে ভিক্ষা দেবে। কিন্তু তুমি এটা কিভাবে করতে পারো? যদি আমি ভিক্ষা না করি, তাহলে আমি কি খাবো? আমি কিভাবে ঘর চালাবো? জেদ করো না। না বাবা, এটা আমি সহ্য করতে পারছি না। আমি চিরকাল ভিক্ষা করব না মা। কাজ পেলেই আমি ভিক্ষা করা ছেড়ে দেব। তবুও আমাকে থামিও না। দেখো, এখন তুমি কেঁদো না। আমি আমার মন স্থির করে ফেলেছি, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি। কেমন আছো ছেলে? এখন কেমন লাগছে? আমি এখন একটু ভালো আছি বৃদ্ধা মা। আর বলো, তুমি এখন কেমন আছো? আমি তোমাকে বসে থাকতে দেখলাম, তাই ভাবলাম তোমার সাথে একটু বসি। তুমি আমার কাছে কেন এসেছো? কেউ আমার কাছে আসে না।
সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। যদি সবাই মুখ ফিরিয়ে নেয় তাহলে কি আমিও তাই করব? এটা সম্ভব নয়। কিন্তু তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে গ্রামবাসীরা তোমার সাথে কথা বলবে না। যদি তারা না বলে তাহলে বলবে না, আমার কি পরোয়া। তুমি কেন এসব করছো? আমি কি করতে পারি আম্মা? কেউ আমাকে কাজ দিচ্ছে না। সবাই এক হাতওয়ালা একজনের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই তো তুমি ভিক্ষা করছো। আমাকে ঘর চালাতে হয় আম্মা। আর তুমি জানো দারিদ্র্যের মধ্যে বেঁচে থাকার অনুভূতি কেমন। তোমাকে কিছু খেতে হবে, তাই না? হ্যাঁ, আমি জানি রে বাবা। আমার অবস্থাও আলাদা নয়। আমি ভাবছি তোমার পাশে বসে ভিক্ষা করব। না 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 আম্মা, তুমি কেন? তোমার কাছে কি পানি আছে বাবা? তুমি নিশ্চয়ই তৃষ্ণার্ত। হ্যাঁ, আমি খুব তৃষ্ণার্ত। কি বাছা, তুমি কিছু খেয়েছো নাকি খালি পেটে বসে আছো? ভিক্ষা পাওয়ার পরই আমি কিছু খাবো। এটা কি কথা? ক্ষুধার্ত ব্যক্তি কি কিছু বোঝে? আমি আর কি করতে পারি? আর কিছু করার নেই। তুমি আজ আবার এসেছো? হ্যাঁ বাছা, আমার মনটা আজ খুব ভারী। কেন, কি হয়েছে? কিছুই না। থাকার জায়গা নেই, খাওয়ার কিছু নেই। আমার শরীর এখন আমার অভাব বোধ করছে। ওসব বলো না মা। এক কাজ করো, আজ থেকে আমার বাড়িতে থাকো। না ছেলে, তোমার ঘরে এমনিতেই টানাটানি। কেন, তুমি কি পুরো পৃথিবীটা খেয়ে ফেলবে? ভিক্ষা করে যে 2 পয়সা পাবো তা আমাদের দুজনের জন্যই যথেষ্ট, তাই না? তবুও তোমার বাড়িতে আমি কিভাবে থাকব? ঠিক যেমন একজন মা তার ছেলের বাড়িতে থাকেন, তুমি আমার মায়ের মতো। ছেলে কি তার মাকে সাহায্য করবে না? তুমি একটা পাগল ছেলে। যা ইচ্ছা বলো, কিন্তু এখন তুমি আমার বাড়িতে থাকবে। হ্যাঁ। ঠিক আছে বাবা, আমি তোমাকে কিছু সাহায্য করব। আরে, আমার কোনো সাহায্যের দরকার নেই। শুধু আমার সাথে থাকো, এটাই যথেষ্ট। হ্যাঁ। কি হয়েছে রহিম? তুমি এত রাতে আমার বাড়িতে কেন? শুনেছি তোমার একটা দুর্ঘটনা হয়েছে, তাই না? হ্যাঁ সাহেব, আপনি ঠিকই শুনেছেন। এর জন্য আমার একটা হাত হারিয়েছে। এখন আমি কাজ খুঁজছি। ওহো হো, তোমার সাথে ভয়ানক কিছু ঘটেছে। আমি আপনার সাথে কিছু কাজের জন্য দেখা করতে এসেছিলাম। আমি শুনেছি আপনি একজন ট্রাক ড্রাইভার খুঁজছেন। হ্যাঁ হ্যাঁ, আমি লোক খুঁজছি। কিন্তু তুমি কি এখানে সেই কাজের জন্য এসেছ? হ্যাঁ সাহেব, আমি এটাই চাই। আমার এখন কাজের খুব প্রয়োজন। আরে, কিন্তু এক হাতে তুমি কি করতে পারো? আমি অবশ্যই এটা করতে পারবো সাহেব। আমাকে শুধু একটা সুযোগ দেন, আমি আপনাকে অভিযোগ করার কোনো কারণ দেব না। ঠিক আছে, যদি তুমি এটা করতে পারো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি আপনার যে কোনো শর্ত মেনে নিতে প্রস্তুত। আরে আগে শোনো, তোমাকে কিছু বিশেষ গোপন জিনিস বিভিন্ন গ্রামে পৌঁছে দিতে হবে। মানে গোপন মানে কেউ জানতে পারবে না, তাই না? একেবারেই না, আর তুমিও জানতে পারবে না তুমি কি বহন করছো। ঠিক আছে সাহেব, আমি প্রস্তুত। আমাকে বলেন কখন কাজ শুরু করতে হবে। যদি তুমি রাজি হও, আগামীকাল থেকেই শুরু করো। অনেক ধন্যবাদ সাহেব, অনেক ধন্যবাদ। আরে শোনো মা, আমাদের দারিদ্র্যের দিন শেষ হতে চলেছে। আমার একটা নতুন চাকরি হয়েছে। তুমি কি বলছো বাবা? নতুন চাকরি? এখন তোমাকে আর ভিক্ষা করতে হবে না? অবশ্যই, আমি আজই চাকরি পেয়েছি। কাল থেকে শুরু করব। আমি খুব খুশি বাবা, কিন্তু তুমি কি ধরনের চাকরি পেয়েছো? আমি সিরাজ চৌধুরীর ট্রাক ড্রাইভার হয়েছি। সবকিছু ঠিকঠাক থাকলে এই চাকরি অনেক দিন টিকবে। ভালো বাবা, আমি একটু স্বস্তি পেলাম। কিন্তু আমার মনে হয় কাজটা ঠিক সুবিধের না। তবু আমি বললাম, ঠিক আছে, চলো এটা করি। কেন বাবা? সিরাজ চৌধুরী বলেছেন আমাদের গোপন জিনিসপত্র পৌঁছে দিতে হবে। আমার একটু সন্দেহ হচ্ছে, কিন্তু আমি কি করতে পারি? আমার বৃদ্ধা মা অসুস্থ,
তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, তাই আমাকে কাজ করতে হবে। কিন্তু বাবা, তোমার সমস্যা হলো কিছু ভুল করো না। যদি খুব খারাপ লাগে আমি কয়েকদিন পরে ছেড়ে দেব। আমাদের এখনই টাকার খুব দরকার। ঠিক আছে বাবা, বুড়ি দাদির অবস্থাও ভালো নয়। আমি সবকিছু দেখব, তুমি শুধু দাদির যত্ন নিও। শোনো কুদ্দুস, আমাদের এই ব্যবসা সম্পূর্ণ গোপন রাখতে হবে, কেউ যেন কিছু না জানে, বুঝতে পারছো? কিন্তু সাহেব, আপনি যে রহিমকে নিয়োগ করেছেন সে কি বিশ্বস্ত? আমি তাকে খুব ভেবেচিন্তে নিয়োগ করেছি। তার এখনই টাকার প্রয়োজন এবং সেই পরিস্থিতিতে সে যে কোনো কাজ করতে পারে। তাহলে সব ঠিক আছে, এখন চিন্তার কিছু নেই। তুই কি সব জিনিসপত্র ঠিকঠাক করে রেখেছিস? হ্যাঁ সাহেব, সবকিছু প্রস্তুত। আমরা অন্য পক্ষের সাথেও কথা বলেছি। জিনিসপত্র যাওয়ার সাথে সাথেই টাকা চলে আসা উচিত, ঠিক আছে তো? টাকার ব্যাপারে মোটেও চিন্তা করবেন না, আমি ইতিমধ্যেই অন্য পক্ষের সাথে সবকিছু নিয়ে আলোচনা করেছি। আমি তোকে বিশ্বাস করি, অন্যথায় এই ব্যবসা খুবই ঝুঁকিপূর্ণ। যতক্ষণ আমি এখানে আছি আপনার ব্যবসা চলবেই। ঠিক আছে, ঠিক আছে, এখন বাকি জিনিসপত্র গুছিয়ে নে, আগামীকালই পাঠাতে হবে, ঠিক আছে? হ্যাঁ সাহেব, আমি ব্যবস্থা করছি। আরে টুম্পা, কেমন আছিস? তুই আমাদের বাড়িতে এসেছিস অনেক দিন হয়ে গেছে। কি হয়েছে, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? হ্যাঁ কাকি, অনেক দিন হয়ে গেছে। তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে, কারো সাথে কথা বলতে ইচ্ছে করছিল না। কি হয়েছে, তোকে এত চিন্তিত কেন দেখাচ্ছে? তুমি কি জানো আমার বাবা নতুন চাকরি পেয়েছেন? না, আমরা কিছুই জানি না। সিরাজ চৌধুরী বাবাকে ট্রাক ড্রাইভারের চাকরির প্রস্তাব দিয়েছেন। চাকরিটা ঠিক মনে হচ্ছে না, এখন আমার আরো সন্দেহ হচ্ছে। কেন, কি হয়েছে? বাবা আজ সকালেই কাজ শুরু করেছেন। ট্রাকের পেছনের বাক্সগুলো দেখে আমার ভয় লাগছে। তোর বাবা কি কোনো ভুলের সাথে ফেঁসে তো যায়নি? আমিও একই কথা ভাবছি। যখন আমি বাবাকে জিজ্ঞাসা করি, তিনি আমাকে কিছুই বলেন না। তুমি কিছু করো কাকি। চিন্তা করো না, আমি তোর কাকার সাথে কথা বলবো। কথা বলে লাভ হবে না কাকি, কিছু একটা করতে হবে। বাবা ছাড়া আমার আর কেউ নেই। কিছুই হবে না বোকা মেয়ে, আমরা এখানে আছি। আমি এখনই তোর কাকার সাথে কথা বলবো। ওগো শোনো, তুমি সবসময় তোমার কাজে ব্যস্ত থাকো। এখানে কি হচ্ছে তা নিয়েও তোমার মাথা ব্যথা নেই। হ্যাঁ, কাজ ছাড়া পৃথিবীতে আর কি আছে গিন্নি? কিন্তু হঠাৎ তুমি কেন এই কথা বলছো? হ্যাঁ, এখানে একটা বড় সমস্যা হয়েছে। তোমার বন্ধু রহিম, সে একটা চাকরি পেয়েছে। রহিম? আরে তাকে কে চাকরি দেবে? সে এক হাতে কি করতে পারে? কিন্তু সে একটা কাজ পেয়েছে এবং সে কাজ শুরু করেছে। সে সিরাজ চৌধুরীর ট্রাক ড্রাইভার হয়ে গেছে। বাহ, দারুণ তো। সে এক হাতে ট্রাক চালাতে পারে, তাই না? তাহলে সমস্যাটা কি? তার মেয়ে টুম্পা এসেছিল। সে বলেছিল যে হয়তো রহিম কোনো অবৈধ কাজে জড়িত। তুমি কি বলছো? ও আল্লাহ! কিন্তু রহিম এমন নয়। সে ক্ষুধার্ত থাকবে কিন্তু কোনো অন্যায় করবে না। এখন তার টাকার দরকার, তাই সে হয়তো বাধ্য হয়ে করছে। তাহলে আমাদের দেখতে হবে কি হচ্ছে। হ্যাঁ, তুমি শুধু একটু খোঁজ নিয়ে দেখো। ঠিক আছে, আমি আজ রহিমের পিছনে যাব। কিন্তু সাবধান, নিজেকে কোনো ঝামেলায় ফেলো না। আরে বোকা, এরকম কিছুই হবে না। আমি সবকিছু দেখব, চিন্তা করো না। ও বুড়িমা, এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে? কেমন লাগছে? সময় শেষ ছেলে। আমার মনে হচ্ছে এখন আমাকে যেতে হবে। তুমি কি বলছো? আমি তোমার জন্য ওষুধ আনার জন্য অনেক পরিশ্রম করেছি, আর তুমি চলে যাবার কথা ভাবছো, তাই না? যখন যাওয়ার সময় আসবে
তখন এই ওষুধগুলো কি কাজে লাগবে? আমি তোমাকে আটকে রাখব, আমি তোমাকে যেতে দেব না। তোমাকে সুস্থ করার জন্য যা যা করা দরকার আমি করব। তোমার কি এখন চাকরি আছে? তুমি এত ওষুধ কোথা থেকে পেয়েছো? হ্যাঁ বৃদ্ধা মা, তোমার আশীর্বাদে আমি চাকরি পেয়েছি। আমি সেই টাকা দিয়ে তোমার জন্য ওষুধ কিনেছি। আমি আরো কয়েকদিন টাকা জমিয়ে তোমাকে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে যাওয়ার দরকার নেই, আমি এখানে ঠিক আছি। এই ওষুধ খেলে আমি সুস্থ হয়ে উঠব। ওহ, কি তুমি এটা কিভাবে বলতে পারো? আমি এত পরিশ্রম করছি এবং তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলব, তাই না? ও, তাহলে এই রহিম বৃদ্ধা মহিলার চিকিৎসা করানোর জন্য এই চাকরিতে ঢুকেছে। আর আমরা কি ভাবছিলাম, রহিম আসলেই একজন ভালো মানুষ। কর্তা, আমার মনে হয় রহিমকে এই কাজ দিয়ে আমরা ভুল করেছি। কেন? কি হয়েছে রে? কারণ সে আমাদের ব্যবসা সম্পর্কে কিছু জিনিস জানে, আর সে আমাদের লোক নয়। সে যে কোনো সময় যে কাউকে বলে দিতে পারে। সে বলতে পারে, কিন্তু যদি রহিম বলে তাহলে সে তার চাকরি হারাবে। কারণ সে আমাদের বিশ্বস্ত লোক নয়, তাই আমি কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। এখন তোর কথা শোনার পর মনে হচ্ছে আমরা তাকে নিয়োগ করে সত্যি ভুল করেছি। যদি সে কাউকে বলে তাহলে আমাদের ব্যবসা ধ্বংস হয়ে যাবে। তাহলে কি তাকে বরখাস্ত করা উচিত? তাকে বরখাস্ত করার কোনো মানে হয় না। রহিম হয়তো জেদি হয়ে সবাইকে বলে দেবে। কিন্তু আমরা এভাবে চলতে পারি না, তাই না? আর কয়েকদিন অপেক্ষা কর, তারপর আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে সাহেব। যদি এখন অনেক দেরি হয়ে যায়, আমরা ইতিমধ্যেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি যা বলছেন তাই করব। আমরা আরও কয়েকদিন অপেক্ষা করব। হ্যাঁ, তারপর দেখা যাবে কি হয়। ও আল্লাহ, কি হয়েছে? তুমি ঠিক আছো? কোথাও কি আঘাত লেগেছে? ও না টুম্পা, এত চিন্তা করো না, আমি ঠিক আছি। হ্যাঁ, আমি তোমাকে বারবার বলেছি সাবধান থাকতে, কিন্তু তুমি আমার কথা শোনো না। তুমি বারবার দুর্ঘটনার শিকার হচ্ছ। আরে টুম্পা, আমার কিছু হয়নি মা, এত চিন্তা করার দরকার নেই। কিন্তু ট্রাকে কি আছে? তুমি কি এই সব জিনিসপত্র বহন করছো? লোকেরা কি বলছে? তারা তোমাকে কিভাবে দেখছে? হ্যাঁ, আমিও জানতাম না যে আমার ট্রাকে এই জিনিসপত্র আছে। আমি তোমাকে আগেই বলেছিলাম যে এই কাজটা ঠিক নয়, কিন্তু এত খারাপ, আমি আশা করিনি যে এটা এত খারাপ হবে। কিন্তু মানুষ বুঝতে পারবে না, তাই না? মানুষ তোমার উপর রেগে আছে। এখন আমার কি করা উচিত? আমার কি আর কোনো বিকল্প আছে? এই ব্যবসা বন্ধ করো, এই কাজ ছেড়ে দাও। আমি তোমাকে এটা করতে দেব না। না না না, এটা একদম করো না। সিরাজ চৌধুরীর সাথে ঝামেলা করা ঠিক হবে না। আমি সিরাজ চৌধুরীর সব ফাঁস করে দেব, আর তোমাকে নির্দোষ প্রমাণ করব। দেখো, সিরাজ চৌধুরী আর কুদ্দুস এসেছে। এখন আর চুপ করে থেকো না বাবা, মানুষ তোমার কথা বলছে। কিন্তু এটা কি ঠিক হবে? আমি তাদের জন্য কাজ করছি। তোমার আর কাজ করার দরকার নেই। প্রয়োজনে তুমি ভিক্ষুক হতে পারো, কিন্তু এই অবৈধ কাজ করো না। হ্যাঁ ঠিক আছে টুম্পা, তুমি আমাকে বলেছ বলেই আজ আমি সত্যি বলছি। বলো বাবা। শোনো সবাই, এই ব্যবসা সিরাজ চৌধুরীর এবং কুদ্দুসের। আমি এই ব্যবসা সম্পর্কে কিছুই জানি না। আমি শুধু একজন ড্রাইভার। আরে আরে, তুমি কি বলছো রহিম? আরে চুপ কর। না সাহেব, আজ আমি চুপ করে থাকতে পারছি না। গ্রামবাসীরা আমার সম্পর্কে কথা বলছে। আরে, তোমার চাকরি শেষ হতে চলেছে রহিম, তুমি আবার ক্ষুধার্ত থাকবে। আমার এই অবৈধ কাজেরও দরকার নেই। শোনো, আমি এর সাথে জড়িত নই। এটা সব সিরাজ চৌধুরী এবং কুদ্দুসের কাজ। সে মিথ্যা বলছে। আমি তাকে চিনিও না। সে কে? আপনি কিভাবে মিথ্যা বলতে পারেন? এই ট্রাকটা আপনার, তাই না? গ্রামবাসীরা খুব ভালো করেই জানে এটা কার ট্রাক। আমার বাবা আর তোমার কাজ করবে না, তোমাদের চলে যাওয়া উচিত। কি হচ্ছে টুম্পা, এত হট্টগোল কিসের? আমি তোমাকে বলেছিলাম সিরাজ চৌধুরী অবৈধ ব্যবসা করেন। দেখো, এটা একই ব্যবসা। এখন তুই বাড়াবাড়ি করছিস টুম্পা, এর পরিণতি ভালো হবে না, আমি তোকে আগে থেকেই বলছি। আপনি কাকে হুমকি দিচ্ছেন? আপনি গ্রামে অবৈধ ব্যবসা চালান,
এবং তবুও আপনি এখনো হুমকি দিচ্ছেন? আরে তুমি আমাকে দোষারোপ করছো কেন? আমি কি রহিমকে চাকরি দিতে বাধ্য করেছিলাম? আপনি আমাকে চাকরি দিয়েছিলেন কারণ আপনি একজন ভালো মানুষ সেজেছিলেন, আর সেই টাকার জন্যই বৃদ্ধা মহিলার যত্ন নেওয়া সম্ভব হয়েছিল। যথেষ্ট হয়েছে। আর কত কথা শুনবে সিরাজ চৌধুরী? তুমি কি ভেবেছিলে একজন দরিদ্র মানুষ এত গল্প বানাতে পারে? চুপ করো। একজন অসৎ ব্যক্তি আরেকজন অসৎ ব্যক্তির সাথে জোট বেঁধেছে। বৃদ্ধা মহিলাটি এত অসুস্থ, রহিমকে চাকরি দিয়েছিলেন যাতে সে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। আমাদের যা বলার ছিল তা আমরা বলেছি। এখন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেবে সিরাজ চৌধুরীর কি হবে। চিন্তা করো না, সিরাজ চৌধুরী তার শাস্তি পাবে। আমরা পুলিশ ডাকবো এবং তার অবৈধ ব্যবসা বন্ধ করে দেব। আমার বাবার কাজের জন্য আমি লজ্জিত। তোমরা সবাই দয়া করে তাকে ক্ষমা করো। তুমি লজ্জিত কেন? তোমার বাবা সবসময় অন্যদের সাহায্য করতেন, নিজেকে নয়। তবুও বাবা অবৈধ কাজ করতেন, তাই আমি লজ্জিত। যা হওয়ার ছিল তা হয়ে গেছে। এখন চিন্তা করো না, আমরা সবাই বৃদ্ধা মহিলাকে হাসপাতালে নিয়ে যাব এবং তোমার বাবার জন্য কিছু কাজ খুঁজে বের করব। আমি তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো? তুমি আজ আমাদের অনেক ঝামেলা থেকে বাঁচিয়েছো। এখন আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নেই। চলো সবাই বাড়ি যাই আর বৃদ্ধা মহিলাকে হাসপাতালে নিয়ে যাই। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো তা মন্তব্য করে জানান। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।